একটা একটা করবো আর একটা একটা দেখবো। আচ্ছা, প্রথমে আমরা করব হচ্ছে পিক্সেল সেটআপ, ঠিক আছে? পিক্সেলের জন্য আমরা একটা টেমপ্লেট নিব। টেমপ্লেট থেকে সার্চ গ্যালারি, সার্চ গ্যালারি থেকে সার্চ করব হচ্ছে ফেসবুক। ফেসবুক নিলে এই যে ফেসবুক আর্কাইভ যেটা আছে, ফেসবুক পিক্সেল, এটাতে একটু ওয়ার্কস্পেস করে দেব। একটু ওয়ার্কস্পেস অ্যাড, পিক্সেল অ্যাড করলাম। এরপরে যাব হচ্ছে ট্যাগে। ট্যাগে আসার পর একটা নিউ ট্যাগ নিব। নিউ ট্যাগ নিয়ে এই যে ফেসবুক পিক্সেল যেটা করে আসছি এই পিক্সেলটা সিলেক্ট করে দিব। এরপর এখানে পিক্সেলের আইডিটা দিব। পিক্সেলের আইডিটা হচ্ছে এই যে এটা এখান থেকে কপি করে এই যে পিক্সেলের আইডিটা দিলাম। পেজ ভিউ এখানে দেওয়া আছে, পেজ ভিউ আমরা পেজ ভিউর জন্য করতেছি, ঠিক আছে? পেজ ভিউ মানে কি, আমার যে ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে যে পেজগুলো আছে ওই পেজে যদি কেউ ভিউ করে তাহলে আমার কাছে ওর ডাটাটা চলে আসবে, ঠিক আছে? ট্রিগার হবে কই, অল পেজে দিয়ে সেভ মেরে দিলাম। হচ্ছে হ্যাপি সাবমিট মাইরা পাবলিশ শেষ, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করলাম, পেজ ভিউ, ঠিক আছে? এখন যদি আমরা মাসুদ কাজ করেন আগে এনে দেখ, এখন যদি আমরা এই ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, পারচেজ, চেক আউট করতে যাই তাহলে বারবার আমাদের পিক্সেলের এভাবে আইডি বসায় বসায় করা যাবে, ঠিক আছে? কিন্তু শর্টকাট ওয়ে আবার গুগল ট্যাগ ম্যানেজার বানায় রাখছে, ঠিক আছে? এর জন্য আমরা একটা খুঁজে ভেরিয়েবল। ভেরিয়েবল থেকে এই কনফিগারেশন আইসা সবগুলা ডেটা টিক মেরে দিবেন। সবার এখানে সবগুলো থাকবে না, সবাই সবগুলো টিক মার দিবেন, কেন এগুলা যেগুলা আছে সবগুলা ই-কমার্সের জন্য প্রয়োজন পড়বে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলে। এখান থেকে একটা ভেরিয়েবল সিলেক্ট করব। ভেরিয়েবলটা কনস্ট্যান্ট, ঠিক আছে? কনস্ট্যান্ট মানে কি, ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট। ফেসবুকের পিক্সেল আইডি হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এ কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে? এ সব সময় একই থাকবে, কনস্ট্যান্ট করে দিব। ভ্যালুর জায়গায় দিব হচ্ছে পিক্সেলের আইডিটা, ঠিক আছে? ওইটা আমরা সেভ মাইরা দিব। হ্যাপি পিক্সেল আইডি সেভ, সাবমিট, যাই করেন সাবমিট পাবলিশ না পারলে পরবর্তীতে কাজ করবে না। এরপর আমরা ট্যাগে আসবো। এই যে একটা ট্যাগ আমরা বানাই গেছিলাম যেখানে আমরা পিক্সেলের কোডটা দিছিলাম, মনে আছে? এই যে টয় কোডটা, এই কোডটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করে এই প্লাস থেকে আমরা এই যে মাত্র যে একটা পিক্সেলের আইডি ক্রিয়েট করছি, এই যে পিক্সেল আইডি, এটা টিক মাইরা দিব, ঠিক আছে? এটা পেজ ভিউ অপশন, এই দেখেন আগের কিন্তু এই যে অল পেজেই আছে ট্রিগারটা, ঠিক আছে? এটারে আমরা সেভ মারবো। সেভ মাইরা সাবমিট মাইরা পাবলিশ করে দিব। সাবমিট, পাবলিশ, ডান। এখন আমরা দেখব যে আমাদের পেজ ভিউ যে অপশনটা আছে এটা কি ট্র্যাক করা হয়েছে কি হয়েছে না। সেটার জন্য আমরা প্রিভিউয়ে যাই, এদিক থেকে ইভেন্ট ম্যানেজারে যাই, সব ক্লিয়ার করে দিই। এখানে এসে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিই, ওপেন ওয়েবসাইট, আর ট্যাগ ম্যানেজার থেকে কানেক্ট করে দিই। ট্যাগ ম্যানেজার টেস্ট ইভেন্ট আসে না কেন, হয়তো এটা লোডিং হচ্ছে তো আসছে।
এই চলে আসছে। আমরা এখানে আসি কানেক্ট, এই ট্যাগ ফায়ার। কেন ফায়ার হইছে? এই ইভেন্ট ম্যানেজার থেকে আমার যে এই যে এটা আছে এটা ওপেন হইছে, আমার একটা পেজে আসছে, পেজ ভিউ কি আমার একটা পেজে আসছে বিদায় এই ট্যাগটা ফায়ার হইছে। এই যে দেখেন এখানে কিন্তু আমি যখন এখান থেকে করছি তখন কিন্তু ও নিজে নিজে ফায়ার করে দিছে, ঠিক আছে। আমি এখান থেকে আমি কি আমার ওয়েবসাইট আছে হচ্ছে এখানে, আমি কি এখান থেকে কোনো লোডিং করছি? করি নাই কিন্তু। আমি জাস্ট আমার ট্যাগ ম্যানেজার থেকে কানেক্ট ওয়েবসাইট করছি, করার সাথে সাথে এই ওয়েবসাইটটা পেজ ভিউ হইছে। পেজ ভিউ হওয়ার সাথে সাথে এখানে কিন্তু চলে আসছে এই যে পেজ ভিউ। এখানে কিন্তু আমার কোনো ডাটা, অন্য কোনো ডাটা আসে নাই। এই দেখেন পেজ ভিউ অপশন আসছে, ঠিক আছে। এই যে পেজ ভিউ অপশন, ঠিক আছে। পেজ ভিউ অপশন আসছে মানে আমার, আমি যে কাজটা করছি এফবি বেস কোড বা পেজ ভিউ অপশন এটা ফায়ার হইছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা করব হচ্ছে পেজ ভিউয়ার কাজ শেষ। এখন আমরা করব ভিউ কন্টেন্ট, ঠিক আছে। ভিউ কন্টেন্টের জন্য আমরা যাব হচ্ছে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল। আচ্ছা, ট্যাগে যাব, ট্যাগ থেকে একটা নিউ ট্যাগ নিব, নিউ ট্যাগ নিয়ে এটা কি, এটা হচ্ছে পিক্সেল। এখানে পিক্সেলের আইডিটা বসাই দিব, পিক্সেল কই, অ্যাপলি পিক্সেল আইডি। এটা হচ্ছে ভিউ কন্টেন্ট, ঠিক আছে। ভিউ কন্টেন্ট এটা ট্রিগার করব হচ্ছে সাম পেজে, পেজ ভিউ সাম পেজ। এখানে থাকবে পেজ ইউআরএল, এই যে পেজ ইউআরএল। পেজ ইউআরএল এর মধ্যে কন্টেন্ট, কন্টেন্ট কি থাকবে? কন্টেন্ট থাকবে হচ্ছে প্রোডাক্ট। যদি পেজ ইউআরএল এর মধ্যে কন্টেন্ট প্রোডাক্টটা থাকে সেই ক্ষেত্রে আমার যে ট্যাগম্যান এই আছে, এই যে ভিউ কন্টেন্টটা আছে এটা ফায়ার হবে, অথবা হবে না। যদি কেউ ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে যায়, কোনো পেজে যায় এবং সেই পেজের মধ্যে যদি এই প্রোডাক্টটা থাকে কন্টেন্ট, সেই ক্ষেত্রে আমার যে পেজ ভিউ অপশন, এই ভিউ কন্টেন্ট যে অপশনটা আছে এই অপশনটা ফায়ার হবে, ঠিক আছে। এই ডাটাগুলো আমার আসবে। যদি সে আমার এখানে আসে তাহলে কি আমার ভিউ কন্টেন্টটা ফায়ার হবে? হবে না। আমার যাইতে হবে কই, যে কোনো প্রোডাক্ট পেজে এবং পেজ ইউআরএল এর মধ্যে এই প্রোডাক্ট কন্টেন্টটা থাকবে, তাহলে আমার যে ভিউ কন্টেন্ট আছে ওটা ডাটাগুলো আমরা পাবো। সেভ করো কি ট্রিগার, ট্যাগ। একটু আমরা প্রিভিউ করে দেখি আবার, এখন কি আমার এটা ফায়ার হয় কি হয় না। এখন তো হওয়ার কথা না। Not fired. Page view content ফায়ার হয় নাই, ঠিক আছে। না, কাজ আছে। আচ্ছা, এরপরে আমার যাইতে হবে কই, এরপরে আমার কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়েবসাইট লগইন। আচ্ছা, এরপরে আমার কাজ হচ্ছে GA4 যেটা আছে এটা আমরা কি করে দিব। আচ্ছা, প্লাগইন, ইনস্টল প্লাগইন, সেটিংস, ইন্টিগ্রেশন,
ই-কমার্স এটা কন্টেন্ট হয় নাই। দেখেন এরপরে যাইতে হবে আমার ভেরিয়েবল কিছু কোড আছে, কোড বসান লাগে না? কোড কই বসাই? এখান থেকে একটা নিউ ভেরিয়েবল নেও, এখান থেকে যাব ডেটা লেয়ার ভেরিয়েবল, এখানে ডেটাগুলো দিতে হবে। ডেটাগুলো কই? ডেটাগুলো আছে হচ্ছে এখানে, এই ই-কমার্স আইটেম আইডি। এই পর্যন্তই তো নাকি? ডাউট আছে? হ্যাঁ, ই-কমার্স প্লাস হচ্ছে আইটেম, 0 হচ্ছে ট্যাগ আর আইটেম আইডি, ঠিক আছে? সেভ প্রোডাক্ট আইডি, পরে হচ্ছে ডেটা লেয়ার ভেরিয়েবল ই-কমার্স আইটেম নেম, ই-কমার্স আইটেম 0 আইটেম নেম। এটা কি প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম। এরপরে আসছে হচ্ছে ডেটা লেয়ার ভেরিয়েবল আইটেম প্রাইস, আইটেম প্রাইস সেভ। আর প্রোডাক্ট প্রাইস, তারপর আর কি আছে? ই-কমার্স কারেন্সি, সি ইউ এ আর ই, ওকে। আচ্ছা সাবমিট করো, পাবলিশ করো। সূত্রগুলো কেন বুঝছেন তো? সূত্রগুলো নাকি? সূত্রগুলো কেন বসাইছি? হ্যাঁ, এরপর আমরা যাব হচ্ছে ট্যাগে। ট্যাগ থেকে আমরা যে ভিউ কন্টেন্ট ট্যাগটা একটু এডিট করে দিব। ট্যাগ এখান থেকে আসবো কই অবজেক্ট প্রপার্টিজ, এখান থেকে অ্যাড প্রপার্টি 4 5। এরপরে কাজ হচ্ছে এই যে কন্টেন্ট আইডিস, ঠিক আছে? কন্টেন্ট আইডি আমরা প্রথমে কন্টেন্ট টাইপ দিই। কন্টেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট, আর এরপর হচ্ছে কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডি হচ্ছে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি। এরপরে হচ্ছে কন্টেন্ট নেম, হচ্ছে প্রোডাক্ট নেম। মজা না কাজ করা এগুলা, কোনো ঝামেলা নাই, কোনো টার্গেট নাই, কোনো ই নাই। হ্যাঁ হ্যাঁ, কারেন্সি। হ্যাঁ
শুধু কারেন্সি দিছি, এটা তো শীতের মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, ভ্যালু, ভ্যালুর ট্যাগ কি ছিল জানি। ও আচ্ছা, প্রাইস, প্রাইস ভ্যালু, ভ্যালু হইছে প্রাইস, প্রাইস দিছি তো, এই যে প্রোডাক্ট প্রাইস সেভ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সাবমিট করে পাবলিশ মারলাম। এখন যাই একটু এখানে দেখি আমাদের ট্যাগগুলো কি আসে কি আসে না। এবার এখান থেকে আমরা একটু প্রিভিউ মোডে যাই। এই যে ওই ভিউ কন্টেন্ট ট্রিগার কি হইলো না, এই যে আসছে ভিউ কন্টেন্ট, দেখাচ্ছে নট ফায়ার্ড, ফায়ার্ড, একটু সময় লাগবে। ওয়েবসাইটে যাই, পিক্সেলে যাই, এই দেখেন এখানে ভিউ কন্টেন্ট ঠিকই আসছে, ঠিক আছে, এখানে কিন্তু ভিউ কন্টেন্ট ঠিকই আসছে, পেজ ভিউ আসছে, আমার ভিউ কন্টেন্টও আসছে, কিন্তু শালা ফেসবুকের এই যে এখন ফায়ার হচ্ছে না, একটু লেট করে আর কি। আচ্ছা যাই হোক, তাহলে এখানেও আসছে, এই যে মাত্র আসছে ভিউ কন্টেন্ট, ঠিক আছে। এই সূত্রটা কি ভুল হয়েছে আমার, পিক্সেলের ক্যাটালগ হওয়ার তো কথা না, এমনটা হওয়ার কথা। আচ্ছা যাই হোক, সূত্র মনে হয় ভুল হয়েছে। ডেটাগুলো কিন্তু আমার আসে নাই, ডেটাগুলো আসে নাই, এটার জন্য আমার ছোট্ট একটা কাজ করতে হবে, ট্রিগারে যাইতে হবে। এর আগে একটা কাজ করতে হবে, এখান থেকে ভিউ আইটেম, ভিউ আইটেম, দেখেন বিষয়টা বোঝার চেষ্টা করেন। ভিউ আইটেম হইছে আমার ইভেন্ট, হইছে কি ভিউ আইটেম, এটা হচ্ছে গুগলের ভাষা। ভিউ আইটেম কার ভাষা, গুগলের ভাষা ভিউ আইটেম। ফেসবুকের ভাষা কি, ফেসবুকের ভাষা কি বলতে হবে। হ্যাঁ না, বলেন, আমি এটা অনেকবার বলছি, বলেন। কি ফেসবুকের ভাষায় ভিউ আইটেম, ফেসবুকের ইয়ার গুগলের ভাষায়, ফেসবুকের ভাষায় কি? বলেন, ফেসবুকের ভাষায় কি বলি, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ইনক্লুডেড কি বলি আমরা, মাত্র ট্যাগটা ফায়ার হইছে, এই যে ট্যাগটা ফায়ার হইছে, এটা কি ফেসবুকের ভাষায় কি, গুগলের ভাষায় হচ্ছে ভিউ আইটেম, আর ফেসবুকের ভাষায় হচ্ছে ভিউ কন্টেন্ট, ঠিক আছে। ভিউ কন্টেন্ট মানে কি, একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ না, আর ভিউ আইটেম, আইটেম মানে কি, প্রোডাক্ট মানে কি আইটেম না। এটা কয়বার বলছি, আপনারা এই জিনিস সাধারণ একটা জিনিস মনে রাখতে পারেন না। আচ্ছা দেখেন, এই যে ভিউ আইটেমের যে ট্যাগটা আছে, এটা কপি করব, কপি করে আমরা যাব হচ্ছে ট্রিগারে, এই যে যে ভিউ কন্টেন্ট ট্রিগারটা আছে এটারে আমরা এডিট করে দেব,
পেজ ভিউ না দিয়ে যাব হচ্ছে কাস্টম ইভেন্ট। এই পেজ ভিউ এর জায়গায় এটা আমরা এটা আইটেম দিই, ঠিক আছে? আইটেম দিলে সবকিছু সেম থাকবে, সেভ করে দিব। এখন সাবমিট মারো, পাবলিশ মারো, সোজা বাংলা, কোনো ঝামেলা নাই। আজকে যে কাজটা করছি এ টু জেড সবকিছু। আচ্ছা, এখন আমরা যাই হচ্ছে ভিউ আইটেমে, এখান থেকে একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে যাই, আর এখান থেকে আমরা নতুন করে প্রিভিউতে যাই। প্রিভিউ, আমরা কি ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে গেছি? এখানে আসছি, আর এখান থেকে আমরা কন্টিনিউ, এখান থেকে আমরা যাই একটা প্রোডাক্ট পেজে, এই প্রোডাক্ট পেজে গেলাম। এখন এখানে ডেটা আসার কথা, ভিউ কন্টেন্ট 3টা 9, ভিউ কন্টেন্ট 3টা 9 আসবে, 3টা 9টা এই যে দেখেন কই আসছে তো, এই যে ভ্যালু 150, কারেন্সি আসে নাই, কন্টেন্ট আইডি এই যে এটা আসছে, প্রোডাক্ট বেসিক রে জেন্স, কোনটাতে গেছি, এই যে প্রোডাক্ট আইটেম নেম, ঠিক আছে? প্রাইস দেখেন কি কি আসছে, ভ্যালু আসছে। আচ্ছা, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডিটা কি এখান থেকে দেখা যায় কোনোভাবে? প্রোডাক্ট আইডিটা এখানে শো করার মতো কোনো অপশন আছে? এটা মেবি ব্যাকএন্ডে আছে। আমরা যদি একটু ইমপ্যাক্টে দেই, এখানে আমরা দেখতে পারবো প্রোডাক্ট আইডি, এখানে আছে প্রোডাক্ট আইডি, হয়তো ওরা সেট করে রাখছে, বুঝছেন? এটা খুঁজলে এখান থেকে পাওয়া যাবে প্রোডাক্ট আইডি। এটা তো আর এমনি এমনি চলে আসে নাই, এই যে ডেটাটা, এটা তো একটা প্রোডাক্টের আইডি, এই প্রোডাক্টের আইডি হচ্ছে এটা। তারপরে কন্টেন্ট টাইপ, মানে প্রোডাক্ট নেম, না কন্টেন্ট টাইপ তো প্রোডাক্টই দিছিলাম, কন্টেন্ট নেম হচ্ছে এই যে আপনার প্রোডাক্ট নেম। আর কি কি দিছিলাম আসে নাই আমাদের? টাইপ আসছে, নাম আসছে, আইডি আসছে, ভ্যালু আসছে, শুধু কারেন্সি আসে নাই। কারেন্সি তো দেওয়া, বিডিটি দিছিলাম, দেওয়াই হয়নি, বিডিটি দেই নাই তো। আচ্ছা ক্লিয়ার এই পর্যন্ত? এটা কারেন্সিটা দিলে ভালোভাবে আসবে, ঠিক আছে? কাজ এই পর্যন্তই, কাজ আর বেশি কিছু নাই। এখন যদি আমরা একটু ভিউ কন্টেন্টে যাই, এখান থেকে দেখি আসে পিক্সেলটাতে কি বানাইছে। না করলেও চলবে, সবগুলা জানা থাকতে হবে। আচ্ছা আসে না কেন পিক্সেল? আসবে, আবার একটা রিলোড দিলেই আসবে, দেখছেন? এই যে ভিউ কন্টেন্ট, এই যে আমরা কি কি আইটেম, আইডি, নেম, প্রোডাক্ট, ভ্যালু, ডান।